গত মাসের 4 তারিখ দীর্ঘদিন পর মাঠে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে নেইমার। আল হিলালের মেডিকেল টিম থেকে জানা যায় তিনি 4 থেকে 6 সপ্তাহ মাঠের বাহিরে থাকবেন। দেখতে দেখতে তিনি তার ইনজুরি থেকে আবারও রিকভারি করেছেন। আল হিলালের হয়ে তিনি দলীয় অনুশীলনে ফিরেছেন ও নিজের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ায় আছেন। তাই এখন নেইমার ভক্তদের প্রশ্ন উঠেছে যে আল হিলালের হয়ে কবে আবার মাঠে নামবে নেইমার। তিনি কি আল হিলালের হয়ে পরবর্তী ম্যাচটা খেলতে পারবেন? আল হিলালের পরবর্তী ম্যাচ রয়েছে জানুয়ারি মাসের 7 তারিখ, যেখানে তারা কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল ইত্তেহাদের বিপক্ষে মাঠে নামবে। তবে নেইমারকে সৌদি প্রো লিগে বিদেশি কোটার কারণে রেজিস্ট্রেশন করা হয়নি। তাই নেইমার শুধু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কোনো ম্যাচ খেলতে পারবে না। তবে নেইমারকে যদি 7 তারিখে কিংস কাপে খেলতে হয় তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে আল হিলালকে নিতে হবে কঠিন এক সিদ্ধান্ত। বিদেশি কোঠায় যে 8 জন খেলোয়াড় রয়েছে, এই 8 জনের মধ্যে যে কোনো একজনের সাথে আল হিলালের কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে বা সেই খেলোয়াড়টাকে সেল করে দিতে হবে। তাহলে সেই খেলোয়াড়ের জায়গায় নেইমারকে রেজিস্ট্রেশন করাতে পারবে। তাহলে 7 তারিখ কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল হিলালের হয়ে মাঠে দেখা যাবে নেইমারকে। আর না হলে একেবারে ফেব্রুয়ারি মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে দেখা যাবে নেইমারকে।